ভয়াবহ বন্যায় সবকিছু হারিয়ে নিঃস্ব ফেনীর মানুষগুলো। সেদিন ফেনীতে যারা এসেছিল তারা হয়তোবা কিছুটা অনুভব করতে পারবে। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার চিত্র তখন এমনটা ছিল না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বুক সমান পানি ছিল এই সকল স্থানগুলোতে। পুরো ফেনী জেলায় বিপদগ্রস্ত। মানুষ কোথায় যাবে, কোথায় খাবে এবং কোথায় থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। কত বছর মানুষ আসলে পিছিয়ে পড়ে গেছে সেটি বলা যাচ্ছে না, তবে তার মাঝেও কিছু মানুষ কাজ করে যাচ্ছে নিরলস ভাবে, যাদের প্রতি আসলে ফেনীর মানুষ কৃতজ্ঞতা জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফেনীর ছাগলনাইয়া উপজেলাতে প্রায় একদম পুনর্বাসন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে একদল তরুণ, এবং হয়তো অন্যদেরকে দেশের মানুষ চিনেও। কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছেন, রিফাত আছেন, আমি যদি বলি মাহি আছেন, আবির আছেন এবং টিমমেট আছেন। তারা আসলে গত 4 থেকে 5 দিন যাবত তাদের যে এই যে পুনর্বাসনের যে চেষ্টা সেটি কিন্তু অনবরত করে আসছেন, দিনরাত পরিশ্রম করছেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। অসংখ্য ঘর বাড়ি ভেঙে গেছে, প্রচুর যাদের মাটির ঘর ছিল সেগুলো তার অস্তিত্বই নাই। আর যাদের টিনের ঘর ছিল, টিনগুলো একটু পুরান অনেক আগে বানানো হয়েছে, তাদের ঘরও ভেঙে ধসে গেছে। বলা যায় যে প্রচুর পরিমাণ মানুষ গৃহহারা হয়েছে। তো আমার প্রথম দেখা ছিল মানুষজন ঘর বাড়ি হারানো, তো আমরা তখনই চিন্তা করছি যে আমরা যতজনের পারি ঘর তৈরি করে দিব। আমাদের টার্গেট ছিল 8 থেকে 10টা পরিবার 10টা বাড়ি বানানোর, বাট ওই সামর্থ্যটা আসলে আমাদের হয়ে ওঠেনি, কারণ বাড়ির খরচটা ছিল অনেক বেশি। সেইখানে আমরা 4টা বাড়ির কাজ আলহামদুলিল্লাহ আজকে শেষ করতে পারছি। এই যে পিছে যে বাড়িটা আছে এটার কাজও একটু পরে শেষ হয়ে যাবে। আমাদের যদি আরো সামর্থ্য থাকতো, দেখা যায় আজকে 4টা করছে, তখন হয়তো 40টা করতে পারতাম। আমি চাই যে যারা টাকাগুলো তুলছেন তারা কাজ করেন। ফেনী কি যেই টাকা উঠছে পুরো বাংলাদেশে ঘর করা যাবে, এত টাকা উঠছে। ফেনীতে যে পরিমাণ অর্থ উঠেছে, অর্থাৎ আমরা গণমাধ্যমে দেখেছি যে প্রায় 100 কোটি টাকাও কিন্তু উঠেছে, সেই পরিমাণে আসলে মানুষ কি পাচ্ছে বা আসলে কি তাদের পুনর্বাসন হচ্ছে কিনা সেটিও আসলে দেখা উচিত। বন্যার পানি নেমে গেলেও ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে। ক্ষতির পরিমাণ প্রায় 2500 কোটি টাকারও বেশি, যেটি আসলে এখানকার মানুষ বা ফেনীর মানুষ, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের মানুষ কাটিয়ে উঠতে আরো প্রায় যুগেরও বেশি সময় লাগতে পারে। যে আবারও পুনরায় পুনর্বাসন হওয়াটা তাদের জন্য অনেকটাই জীবন নিয়ে যুদ্ধ করার মতো। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ইত্তেফাক, ফেনী।